হিন্দু ধর্মে একজন নির্দিষ্ট মূল ভগবানের ধারণা খুব একটা প্রচলিত নয়। হিন্দু ধর্ম একটি বহুমুখী ধর্ম, যেখানে বিভিন্ন দেবতাদের উপাসনা করা হয়। তবে হিন্দু ধর্মে তিনটি প্রধান দেবতাকে ত্রিমূর্তি বলা হয়ে থাকে: ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনের দেবতা, শিব ধ্বংসের দেবতা। এই তিন দেবতাকে মিলিয়েই সমগ্র সৃষ্টির চক্র চলে বলে বিশ্বাস করা হয়। এতে প্রশ্ন আসতে পারে, কেন একজন মূল ভগবান নেই? হিন্দু ধর্মে বিভিন্ন দেবতাদের বিভিন্ন গুণাবলীকে দেবতারূপে পূজা করা হয়। যেমন লক্ষ্মীকে সম্পদের দেবী, সরস্বতীকে জ্ঞানের দেবী এবং দুর্গাকে শক্তির দেবী হিসেবে পূজা করা হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দেবদেবীর উপাসনা রীতি ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্মে আধ্যাত্মিক সাধনার ভিন্ন পথ রয়েছে, যেমন ভক্তি, জ্ঞান, যোগ ইত্যাদি। এই প্রতিটি পথে ভগবানের উপাসনা ধারণা ভিন্ন ভিন্ন হতে পারে। আবারও প্রশ্ন আসতে পারে, তাহলে কাকে মূল ভগবান বলে ডাকব? হিন্দু ধর্মে কোনো একজনকে মূল ভগবান বলে নির্দিষ্ট করে বলা যায় না। তবে অনেক হিন্দু বিশ্বাস করেন যে এই বিভিন্ন দেবতার একই পরমাত্মার ভিন্ন রূপ। ভগবান শব্দটি এমনভাবে ব্যবহৃত হয়নি যেমন আমরা আধুনিক যুগে বুঝি। বেদে বর্ণিত ভগবানকে বিভিন্ন নামে ডাকা হয়েছে, যেমন ইন্দ্র, অগ্নি, বায়ু। বেদে প্রকৃতির বিভিন্ন শক্তিকে দেবতা রূপে দেখানো হয়েছে, যেমন ইন্দ্রকে বৃষ্টির দেবতা, অগ্নিকে আগুনের দেবতা এবং বায়ুকে বাতাসের দেবতা বলা হয়েছে। বেদে অনেক মন্ত্রে বলা হয়েছে যে এই বিভিন্ন দেবতা পরমাত্মারই বিভিন্ন রূপ।